বেশ গোপনে ইরান পরমাণু অস্ত্র কার্যক্রম পরিচালনা করে এমন অভিযোগ পশ্চিমারা করে আসছে বহু আগে থেকেই। তেহরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর বেশ নড়েচড়ে বসেছে খামেনি প্রশাসন। কারণ ইসরায়েল বারবারই বলে আসছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করবে আইডিএফ। তাই নভেম্বরের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ গর্ব করেই বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা তাদের রয়েছে। এসব হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তেল আবিব দাবি করছে অক্টোবরের শেষ দিকে তেহরানের ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে পারচিন সামরিক স্থাপনায় হামলা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ধ্বংস করা হয় সক্রিয় পরমাণু অস্ত্রের গবেষণাগার। পারচিনের হামলা গেল ২৬ অক্টোবর ইসরায়েলের বড় অপারেশনের মধ্যে ১ ঘণ্টার অপারেশন ছিল। এই হামলায় পরমাণু অস্ত্র পরিচালনার অন্যতম উপকরণ ইউরেনিয়াম বহনকারী সরঞ্জাম ধ্বংস করেছে তারা। পাশাপাশি এমনভাবে এই স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যেন পরমাণু অস্ত্রের গবেষণা পুনরায় চালু করতে না পারে তেহরান। কোনো পরমাণু বিস্ফোরক এই গবেষণাগার থেকে তৈরি করতে পারবে না ইরান। এর মধ্যে পারচিন সামরিক কমপ্লেক্সে অবস্থিত তালেঘান ২ পরমাণু গবেষণা কেন্দ্র পুরোপুরি ধ্বংস করেছে আইডিএফ। স্যাটেলাইটের পাওয়া তথ্য বলছে ২০০৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই গবেষণা কেন্দ্র বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দাবি, চলতি বছরের শুরুতেই নতুন করে এই গবেষণা কেন্দ্র সক্রিয় দেখা যায়। ধারণা করা হয় এখানে পরমাণু অস্ত্র তৈরির গবেষণা হচ্ছে। যদিও এক্ষেত্রে ইরান বেশ গোপনীয়তা রক্ষা করেছিল। ইরান সরকারের খুব কম কর্মকর্তাই বিষয়টি নিয়ে জানতেন। পরমাণু অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করায় বরাবরই তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ঝুঁকিতে থাকে পশ্চিমারা। বর্তমানে গালফ উপকূলের একমাত্র দেশ ইরান, যাদের পরমাণু পাওয়ার প্ল্যান্ট আছে। বর্তমানে ইরানের কাছে ১৫টিরও বেশি পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ফোর্দো আর নাতাঞ্জ বেশ আলোচিত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।